দুই ইউরোপীয় পরাশক্তি ফ্রান্স ও যুক্তরাজ্যের পর এবার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতির ঘোষণা দিল কানাডা। স্থানীয় সময় বুধবার দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। এ সময় গাজায় শান্তির পক্ষে আন্তর্জাতিক সমন্বয়ের আহ্বান জানান তিনি। তবে স্বাধীনতার স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে হামাসের নির্বাচনে অংশ নেয়ার বিষয়টিকে শর্ত হিসেবে বিবেচনা করার কথাও জানান তিনি। গাজার নাগরিকদের অব্যাহত দুঃখ কষ্ট এবং মানবিক সংকটের মুখে এখন আর সময় নষ্ট করার সুযোগ নেই। ফিলিস্তিন কর্তৃপক্ষ ও প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের পক্ষ থেকে সংস্কারের প্রতিশ্রুতি এবং 2026 সালে সাধারণ নির্বাচন অনুষ্ঠানের অঙ্গীকারের ভিত্তিতেই এই স্বীকৃতি দেওয়া হবে। এছাড়া হামাস নির্বাচনে অংশ নিতে পারবে না। হামাসের নির্বাচনে অংশ না নেওয়ার শর্তে স্বাধীনতার স্বীকৃতি দেয়াকে দ্বিচারিতা বলে মনে করছেন অনেক বিশ্লেষক। অঞ্চলটির সবচেয়ে জনপ্রিয় অংশকে নির্বাচনের বাইরে রাখলে তা গণতান্ত্রিক প্রক্রিয়ায় জটিলতা তৈরি করবে বলে এক মন্তব্য প্রতিবেদনে জানিয়েছে আল জাজিরা।